এরপর আসুন আমরা জাস্ট নর্মালি পার্সপেক্টিভ 3D কীভাবে তৈরি করতে পারি। অবজেক্ট ক্রিয়েট করার পর একটি কালার এখান থেকে নির্বাচন করি, ইফেক্ট 3D, এবং এখানে রয়েছে জাস্ট রিভলভ। এবং এটি কিন্তু ফুললি 3D আমরা বলতে পারি না, জাস্ট যখন প্রিভিউ করব দেখবেন এটি জাস্ট একটি রিভলভ ইফেক্ট সৃষ্টি করবে, এবং এটি কিন্তু ডিফারেন্স টাইপের 3D। তো এই 3D আপনি কিভাবে আপনার পজিশন অনুপাতে, যেমন আমি জাস্ট ব্যাক এবং এখান থেকে টপ, আমি যে কোনো এরিয়া সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের শেডগুলো একটু ব্যতিক্রম, কারণ এটি টোটালি রাউন্ডেড। এবং রিভলভ, লেফট এজ, রাইট এজ এবং এখান থেকে অফসেট আপনি তৈরি করতে পারেন। তবে যাই কিছু করেন এটি কিন্তু টোটালি একটি রাউন্ডেড এরিয়া সাপোর্ট করবে। তো এখান থেকে ব্ল্যাক এবং কাস্টম কালার, আমরা এখান থেকে একটু কালারটাকে মডিফাই করে জাস্ট গ্রে টাইপের একটি কালার আমরা এখানে যখনই দিব তখন আপনি বুঝতে পারবেন যে এটি আসলে কি তৈরি হয়েছে। এখানে জাস্ট একটি ক্রিস্টাল কোয়ালিটি, একটি এটিকে বলে এক প্রকার রোল। ওকে, যাই হোক, এটি আমি খুব বেশি ব্যবহার করে থাকি না, নর্মাল অবস্থায় ইফেক্ট। এবং এটি হচ্ছে আমাদের রোটেট, 3D রোটেট। এটি একটি মজার টুল, আপনি জাস্ট প্রিভিউ করেন, এটি আপনি 3Dতে জাস্ট রোটেশন করতে পারবেন, এর বেশি কিছুই নয়। জাস্ট আপনি 3Dতে রোটেশন করলেও কিন্তু একটি মজা রয়েছে। কেমন? যেমন আপনি এটি পার্সপেক্টিভভাবে জাস্ট রোটেশন করলেন, এবং রোটেশন করলে আপনি পরবর্তীতে অন্য অবজেক্টকে এটিতে রিকভারি দিতে পারেন। আমি জাস্ট একটি অবজেক্টকে ডবল কপি করতে, কিভাবে ডবল কপি করতে পারেন, যেমন এখান থেকে ফিল কালার রয়েছে, এই সেম ফিল কালারটিকে জাস্ট একটি ডুপ্লিকেট করবেন, এখান থেকে অন্য একটি কালার আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট, এবং এখান থেকে 3D এবং রোটেশনে যাবেন এবং প্রিভিউ বাটনে ক্লিক করবেন, দেখবেন যে এটি সিম্পলি একটি রোটেশনের সৃষ্টি হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটি আপনি জাস্ট ফলো করেন, এখানে যদি আপনি এখান থেকে রোটেশন করেন তখন আপনার কারেন্ট স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন, বিশেষ করে একটি ও। এবং সেম প্লেসে আপনি ইচ্ছা করলে বিভিন্ন ভঙ্গিতে এটি রোটেশন করতে পারেন। এবং যখন রোটেশন করবেন এবং এখানে ফ্লিউ অপশনে যাই এবং মোর অপশন, এখানে শেডিং, ডিফারেন্স শেডিং, আপনি জাস্ট শেডিং করতে পারেন। তো শেডিং করার ক্ষেত্রে তেমন কোনো এখানে রেজাল্ট পাবেন না, কারণ এখানে কাস্টম কালার, এখান থেকে যদি কোনো কাস্টম কালার সিলেক্ট করেন এবং ওকে ওকে, আপনি দেখলেন যে সেম একই জিনিস আপনার এখানে তেমন কোনো পরিবর্তন ছাড়াই আপনার এখানে রোটেশন হয়েছে। তো এভাবে আপনি জাস্ট রোটেশন করতে পারেন 3D লেভেলে, কিন্তু এটি জাস্ট 3D হবে না, জাস্ট 3D মোডে আপনি এটিকে রোটেশন করতে পারেন। এই যা পরবর্তীতে আমরা কনভার্ট শেপ, আসুন এবার কনভার্ট শেপটা দেখি। অনেক সময় আমরা নর্মালি একটি রেক্টেঙ্গল তৈরি করেছি এবং এখান থেকে ইফেক্ট, কনভার্ট শেপ, এবং এখানে দেখতে পাচ্ছি যে আমরা রেক্টেঙ্গুলার, ইলিপস এবং রাউন্ডেড রেক্টেঙ্গুলার। আমরা জাস্ট রাউন্ডেড রেক্টেঙ্গুলার ক্লিক করলাম এবং প্রিভিউ দিলাম, এখানে জাস্ট রাউন্ডেড রেক্টেঙ্গুলার তৈরি হচ্ছে এবং অ্যাবসোলুট এবং রিলেটিভ, বাইরে এবং ভিতরে জাস্ট এটি আপনি এখান থেকে ওয়াইড, হাইট আপনি চেঞ্জ করতে পারেন এবং ওকে প্রেস করার পরই দেখবেন যে এটি কনভার্ট হয়ে যাবে। তবে সোর্স কিন্তু ঠিক একই জিনিস, আপনি এখানে যাই অ্যাপ্লাই করবেন আপনার জাস্ট এই অপশনটি এখানে অতিরিক্ত, যেমন আপনার প্লাগইনসটি বা ইফেক্টটি এখানে জাস্ট আপনি ডিজেবল অথবা ভিজেবল করে রাখতে পারেন। এরপর আসুন আমরা এখানে জাস্ট রাউন্ডেড রেক্টেঙ্গুলার তৈরি করি এবং ইফেক্ট, এখান থেকে আপনি জাস্ট কনভার্ট শেপ, রেক্টেঙ্গুলার। এবার দেখুন এটি কিন্তু জাস্ট রাউন্ডেড থেকে নর্মাল রেক্টেঙ্গুলার কনভার্ট করতে পারছে এবং ওকে, আপনি যে কোনো সময় এটিকেও ডিজেবল অথবা ভিজেবল করতে পারেন। এবার আসুন আমরা জাস্ট নর্মাল একটি রেক্টেঙ্গুলার অঙ্কন করে ইফেক্ট, এখান থেকে সেম একই রকমের ইলিপস, এবং আপনি কিন্তু একটি ইলিপসে কনভার্ট করতে পারেন। রাউন্ডেড, রেক্টেঙ্গুলার এবং ইলিপস, এই তিনটি কিন্তু পাশাপাশি থাকে, আপনি যে কোনো সময় একটি থেকে আরেকটি লঞ্চ করতে পারেন।
তো আমরা এবার শিখলাম কি যে 3D রোটেশন। আমি যদিও এগুলো খুব বেশি সময় ব্যবহার করি না, মাঝে মাঝে দরকার হলে। কনভার্ট শেপটি বেশি সময় ব্যবহার করা লাগে যদি আপনার কোনো একটি শেপকে খুব দ্রুত কনভার্ট করার দরকার হয়, তখন এখান থেকে আপনি কনভার্ট করতে পারেন। এরপর রয়েছে আমাদের যে অপশন, বিশেষ করে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এখানে ফ্রি ট্রান্সফর্ম, তারপরে এখানে বিশেষ করে জিগজ্যাগ, টুইক, বিভিন্ন ধরনের এখানে বিশেষ করে ইফেক্ট রয়েছে। এছাড়া এখানে গুরুত্বপূর্ণ এখানে যে অফসেট, প্যাথ আমরা দেখেছি, এখানে আউটলাইন অবজেক্ট বা স্ট্রোক এটি আমরা দেখিনি। তারপরেও আমরা এখান থেকে দেখব যে ফ্রি ডিস্টর্ট দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। ধন্যবাদ। নেক্সট ক্লিপে তাহলে আমি এটা নিয়ে আলোচনা করছি।